দেখো, এই ভিডিওতে আমরা দেখিয়েছি জবা ফুলের বিভিন্ন অংশ। প্রথম স্তবক বৃতি, যা 5টি বৃত্তাংশ নিয়ে গঠিত। বৃতির নিচের দিকে 5টি সবুজ বর্ণের উপবৃত্তাংশ থাকে, এদেরকে একত্রে বলা হয় উপবৃতি। ঠিক তেমনি ফুলের দ্বিতীয় স্তবক দলমণ্ডল, যা বৃতির ভিতরের দিকে অবস্থিত, এবং দলমণ্ডলের প্রত্যেকটি পৃথক অংশকে বলা হয় দলাংশ বা পাপড়ি, এবং একত্রে এদেরকে বলা হয় দলমণ্ডল। ফুলের তৃতীয় স্তবক অর্থাৎ পুংকেশর, যা দলমণ্ডলের ভেতরের দিকে অবস্থিত। পুংস্তবকের প্রত্যেকটি অংশকে বলা হয় পুংকেশর। দেখো, আমরা পুংকেশরকে আলাদা করে দেখিয়েছি। পুংকেশর 2টি অংশ নিয়ে গঠিত, একটি হচ্ছে পরাগধানী আর একটি হচ্ছে পুংদণ্ড। এবং চতুর্থ স্তবক হচ্ছে স্ত্রীস্তবক, যেটি কিনা পুষ্পাক্ষের একদম কেন্দ্রে অবস্থিত, এবং স্ত্রীস্তবকের প্রত্যেকটি অংশকে আমরা বলি গর্ভপত্র। জবা ফুলে 5টি গর্ভপত্র পরস্পর যুক্ত হয়ে যুক্ত গর্ভপত্রী গঠন করে। দেখো, 1 2 3 4 5, এখানে 5টা গর্ভপত্র আছে, তারা একসঙ্গে যুক্ত হয়ে যুক্ত গর্ভপত্রী গঠন করেছে। এবং একটি গর্ভপত্রের 3টি অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। এই নিয়ে হলো জবা ফুলের 4টি অংশ: বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, যার মধ্যে বৃতি এবং দলমণ্ডলকে বলা হয় সাহায্যকারী স্তবক, এবং পুংকেশর এবং গর্ভকেশর অর্থাৎ পুংস্তবক এবং স্ত্রীস্তবককে আমরা বলে থাকি জনন স্তবক বা অপরিহার্য স্তবক। নমস্কার। ঠিক আছে।